অদ্ভুত প্রাণী বলল, কিছু দূর আগাও, আগায় দেখবা একটা নির্জন ঘর পাওয়া যাবে, একটা মন্দির পাওয়া যাবে। ওই মন্দির, ওই ঘরের ভেতরে ঢুকো, ওই ঘরে গেলেই খবর পেয়ে যাবা আমি কার গোয়েন্দাগিরি করি। তারা দ্রুত বেগে চলতে লাগলেন। দ্রুত বেগে চলতে চলতে ওই ঘরের ভেতরে ঢুকলেন। ওই ঘরের ভেতরে ঢোকার পরে তারা আশ্চর্য এক অবস্থা দেখলেন। তারা দেখলেন দানবাকৃতির বিশাল একজন মানুষ, এক চক্ষু নাই, আর একটা চক্ষু আছে, ওই চক্ষুটা আঙ্গুরের মতো ফুলা, আবার কপাল হলো প্রশস্ত। এরপরে তার হাত থেকে কাঁধ পর্যন্ত 2 হাত শিকল দিয়ে বাঁধা, পাও শিকল দিয়ে বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা। তারা কিছুটা ভয় পেয়ে গেলেন, কারণ এত বিশাল আকারের দানব প্রকৃতির মানুষ। তারা বললেন, অমঙ্গল হোক তোমার, তুমি কে? তখন সে বলল, আমার পরিচয় পরে জানবা, তোমরা আগে বলো এই অচিন দ্বীপে তোমরা কিভাবে আসলে, তোমরা কারা? তারা বললেন, আমরা আরবের লোক, আরব থেকে আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম। এরপরে আমরা সাগরের তুফানে 1 মাস অবধি ঢেউয়ের তালে তালে আমরা সাগরের মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। এরপরে এই অচিন দ্বীপে এসে আজকে অবতরণ করলাম। নামার পরে বাহিরে দেখলাম সে পরিচয় দিল সে নাকি গোয়েন্দা, এই ঘরেই পাঠাইলো, এই হচ্ছে আমাদের পরিচয়। তখন সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও তোমরা আগে। কয়টা প্রশ্ন? এটা কিন্তু গল্প কিচ্ছা না, এটা হলো হাদিস। 3টা প্রশ্নের জবাব আমাকে দাও। তারা বলল, ঠিক আছে, প্রশ্ন করো। দাজ্জাল তখন প্রশ্ন করলো। এবার সে প্রশ্ন করলো, 1 নম্বর প্রশ্ন করলো, বাইসানের কি অবস্থা? তখন তারা বললেন, বাইসান এই শহরের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর আসে নাকি? এখনো কি খেজুর ফলে নাকি? তামিমদারি তিনি বলছেন, আমি জবাব দিলাম, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো প্রচুর খেজুর গাছ, সেখান থেকে অনেক, সেই গাছগুলোতে এখনো প্রচুর পরিমাণে খেজুর জন্মে। তখন সে 2 নম্বর প্রশ্ন করলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর বলো। তখন তারা বলল, তাবারিয়া উপসাগরেও এখনো প্রচুর পানি আছে। সে এবার জানতে চাইলো, 3 নম্বর প্রশ্নের উত্তর দাও, জুগারের ঝর্ণার কি অবস্থা? জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের এক মেয়ে। লূত আলাইহিস সালামের মেয়ের কবর এই ঝর্ণার পাশে হয়েছে বলে ওই ঝর্ণার নাম হচ্ছে জুগারের ঝর্ণা। সে জানতে চাইল, জুগারের ঝর্ণার খবর দাও। তারা বলল, জুগারের ঝর্ণা সম্পর্কে কি জানতে চাও? সে বলল, ওই ঝর্ণার পানি কি এখনো আছে?